ওয়েলকাম টু অনলাইন স্টাডি। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। এই ভিডিওর মাধ্যমে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে একটি নতুন রুলস কিন্তু জারি করা হয়েছে এবং যেটা বলা হচ্ছে কিন্তু দেশের মেজর যে 60খানা রেল স্টেশন আছে যেখানে যেখানে এই রুলস কিন্তু ইমপ্লিমেন্টেশন করা হবে। যেখানে এই রুলস এর মাধ্যমে কি বলা হচ্ছে না, যাদের কনফার্ম টিকিট আছে তারাই কিন্তু এই সমস্ত প্ল্যাটফর্মে অর্থাৎ সেই 60 রেলওয়ে স্টেশনে তারা কিন্তু ঢুকতে পারবে, অর্থাৎ অ্যালাউ হবে। কি বলা হচ্ছে, এটা ইন্ডিয়া টুডে নিউজের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। অনলি কনফার্ম টিকিট হোল্ডার্স অ্যালাউড অন প্ল্যাটফর্মস এট 60 রেলওয়ে স্টেশন। অর্থাৎ কনফার্ম টিকিট না থাকলে তোমরা কিন্তু এই 60 রেল স্টেশনে প্রবেশ করতে পারবে না। তো এই যে রুলস প্রকাশিত করা হয়েছে রেলের তরফ থেকে, এর সম্বন্ধে এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে জানবো এবং এই রুলসটি আনার জন্য সরকারের বক্তব্য কি এবং কি কারণে এই রুলসটি নিয়ে আসা হচ্ছে বা সরকার এটার মাধ্যমে করতেই বা কি চাইছে এবং রেলওয়ের এই নতুন রুলস আনার পেছনে উদ্দেশ্য কি, যাবতীয় যা ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে জানবো। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো। যদি তোমরা পুরো ভিডিওটা দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। চলো এবার ভিডিওটা শুরু করছি। যেখানে কি বলা হচ্ছে দেখো, তোমাদের এই যে রুলসটা এটা কিন্তু এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করা হয়নি। এটা এখন শুধুমাত্র একটি ছোট প্রজেক্টের মধ্যে দেশের কিছু কিছু স্টেশনের মধ্যে ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে। কিন্তু তোমরা সংবাদপত্রে দেখতে পাচ্ছ যে এই রুলস যেটা জারি করা হয়েছে রেলের তরফ থেকে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন রকমের বক্তব্য তারা বলছে। যেখানে কি বলা হচ্ছে না, একটি বিশাল অগ্রগতির মাধ্যমে রেলের কিন্তু এই নতুন নীতি চালু করা হয়েছে যেখানে কেবলমাত্র যাদের কনফার্ম টিকিট আছে তারাই কিন্তু দেশের 60খানা প্রধান রেল স্টেশনে প্রবেশ করতে পারবে। এবার আসে এই সিদ্ধান্তটি কেন নিয়ে আসা হয়েছে না, এই সিদ্ধান্তের মাধ্যমে অতিরিক্ত যে ভিড় স্টেশনগুলিতে হয় সেইগুলো কমানোর উদ্দেশ্যে এবং যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য, বিশেষ করে যখন প্রতিটি স্টেশনে খুব বেশি ভিড় হয় সেই সময়গুলোতে যাতে যাত্রীর নিরাপত্তা বৃদ্ধি করা যায় এবং ভিড় নিয়ন্ত্রণ করা যায়, সেই জন্য কিন্তু এই যে রুলস সেটা নিয়ে আসা হচ্ছে। এবং খুব শীঘ্রই কিন্তু এই যে নতুন রুলস সেটা কিন্তু দেশের মোট 60খানা স্টেশনে অর্থাৎ 60খানা বড় বড় গুরুত্বপূর্ণ স্টেশনে কিন্তু কার্যকর করা হবে। এবং কোন কোন স্টেশনে অর্থাৎ দেশের যে 60খানা বৃহত্তম রেল স্টেশনে এই নিয়ম কার্যকর করা হবে তার পুরো লিস্ট কিন্তু এখনো প্রকাশিত করা হয়নি। কিন্তু সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছিল যে যেমন ভারতের যে মেন রেল স্টেশনগুলো, যেমন নতুন দিল্লি রেলওয়ে স্টেশন যেটা দিল্লিতে অবস্থিত, এরপর ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল মুম্বাইয়ে অবস্থিত, এরপর হাওড়া জাংশন কলকাতা, চেন্নাই সেন্ট্রাল এবং বেঙ্গালুরু সিটি রেলওয়ে স্টেশন, অর্থাৎ এই সমস্ত জায়গায় কিন্তু আপাতত এই নতুন নিয়মটি কার্যকর করা হতে চলেছে। দেশের আরো 60খানা বৃহত্তম যে রেল স্টেশন আছে সেখানে কিন্তু এই যে নতুন রুল সেটা কিন্তু অ্যাপ্লাই করা হবে। যেখানে এর মেন উদ্দেশ্যই হচ্ছে প্রতিটি স্টেশনে অতিরিক্ত যে ভিড় অর্থাৎ যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যেই কিন্তু এই রুলসটি কিন্তু রেলওয়ের তরফ থেকে নিয়ে আসা হচ্ছে। কিন্তু এবার একটা কোশ্চেন, এই রুলসটি নিয়ে আসার প্রয়োজনটাই বা কি? যেখানে রেলওয়ের তরফ থেকে যেটা বলা হচ্ছে টেম্পোরারি বেসিসে অর্থাৎ কিছু সাময়িক অসুবিধা কারণ হতে পারে, যেহেতু একটি নতুন রুলস রেলওয়ের তরফ থেকে নিয়ে আসা হচ্ছে। যেখানে কি বলা হচ্ছে না, যাদের কনফার্ম টিকিট নেই তারা কিন্তু স্টেশনের মধ্যে প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র যাদের কনফার্ম টিকিট আছে তারাই শুধুমাত্র রেল স্টেশনে প্রবেশ করতে পারবে। সেটাই বলা হচ্ছে যে কিছু সাময়িক অসুবিধার কারণ হতে পারে এবং এই অসুবিধাটা কাদের হতে পারে, যারা টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ করে তাদের ক্ষেত্রে। এবং কর্মকর্তারা অর্থাৎ রেলওয়ে এমপ্লয়ি যারা আছে তাদেরকে জোর দিতে বলা হয়েছে যে কেউ যেন টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ না করতে পারে সেই দিকে দৃষ্টি রাখা এবং সেই বিষয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করতে কিন্তু রেলওয়ের তরফ থেকে বলা হয়েছে। এবং এই রুলসটি বাস্তবায়নের মাধ্যমে রেল কর্তৃপক্ষ কি করতে চাইছে না, আরো সুসংগঠিত ব্যবস্থা তৈরি করছে এবং যে নতুন পলিসিটা আনা হয়েছে রেলের তরফ থেকে এর মাধ্যমে কঠোরভাবে টিকিট ছাড়া প্রবেশাধিকার বিধিমালা বাস্তবায়নের মাধ্যমে রেল কি বলতে চাইছে না, যে সমস্ত ব্যস্ত স্টেশনগুলি আছে যেখানে যাত্রী যাতে চলাচল করতে কোনো অসুবিধা না হয় এবং খুব ভালোভাবে যাতে যে অতিরিক্ত ভিড় যেগুলোকে কন্ট্রোল করা রেলের পক্ষ থেকে সম্ভবপর হয়ে ওঠে না সেগুলোকে আরো খুব ভালোভাবে যাতে সেই ভিড়গুলোকে কন্ট্রোল করতে পারে, সেই উদ্দেশ্যে কিন্তু এই নতুন রুলস নিয়ে আসা হচ্ছে। এবং এই রুলস আনার ফলে সকলের জন্য খুব ভালোভাবে নিরাপদ ভ্রমণ যাতে রেলের মাধ্যমে করতে পারে, যাতে কোনো অ্যাক্সিডেন্ট স্টেশনের মধ্যে না হয় এবং যাত্রীদের নিরাপত্তা খুব ভালোভাবে বজায় রাখে, এই সমস্ত কারণের জন্যই কিন্তু এই নতুন রুলসটা
রেলের তরফ থেকে নিয়ে আসা হচ্ছে এবং রেলও ভাবছে যে এই দীর্ঘমেয়াদী এই পদক্ষেপের জন্য একটি মসৃণ ও নিরাপদ ভ্রমণ অভিজ্ঞতা প্রত্যেক যাত্রীদের মধ্যে আসবে বলে রেলও মনে করছে। এবং এর আরো কিছু কারণ আছে, যেখানে ভারতের যে সমস্ত রেলওয়ে স্টেশনগুলোতে বিশেষ করে ছুটির দিন, উৎসব এবং ব্যস্ততম দিনে খুব বেশি ভিড় হয়ে যায়, সেই সমস্ত স্টেশনে যাতে বাড়তি কোনো মানুষ স্টেশনের মধ্যে ঢুকে অযথা ভিড় যাতে না বাড়ায় সেই দিকটাও সুনিশ্চিত করা। এছাড়াও অনেক মানুষই আসে যে আত্মীয় স্বজনদের স্টেশনে তুলে দিতে বা নামিয়ে দিতে স্টেশনে যান এবং যার ফলে একটি যানজটের সৃষ্টি হয়, সেই দিকেও লক্ষ্য রাখা এবং এই অযথা যানজটের সৃষ্টি যাতে না হয় সেই জন্য এই নতুন যে রুলস আনা হয়েছে যাতে অপ্রয়োজনীয় ভিড় রোধ হবে এবং মসৃণ ও আরো সুসংগঠিত যাত্রী যাতে খুব ভালোভাবে চলাচল করতে পারে রেলওয়ে স্টেশনের মধ্যে, সেই জন্যই কিন্তু এই রুলসটি নিয়ে আসা হয়েছে রেলের তরফ থেকে, যেখানে শুধুমাত্র যারা নিশ্চিত টিকিটধারী অর্থাৎ যাদের কনফার্ম টিকিট আছে তারাই কিন্তু প্রবেশাধিকারের সম্মতি পাবে। এবং এর মেন উদ্দেশ্যই হলো বিশেষ করে প্ল্যাটফর্মগুলিতে যাতে যানজট বেশি না হয়, মানে যানজট কমানো এবং স্টেশনগুলিতে সামগ্রিক যে নিরাপত্তা সেটাকে বৃদ্ধি করার উদ্দেশ্যে কিন্তু এই নতুন রুলসটি রেলওয়ের তরফ থেকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। আর এই রুলসটি আনার জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নেতৃত্বে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকের পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই উদ্যোগটি নিয়েছে, যেখানে কি বলা হচ্ছে না গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে এক্সট্রা ক্রাউড ম্যানেজমেন্টের উপর কিন্তু জোর দিতে বলা হয়েছে এই বৈঠকে। এছাড়াও আরো কি বলা হচ্ছে না, ভারতের যে সমস্ত ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলি আছে সেখানে যাত্রীদের নিরাপত্তার অগ্রাধিকার দেওয়ার ব্যাপারেও কিন্তু এবং সেটিকে বাস্তবায়িত করার জন্য কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এর সবের মূলের কারণ হলো কি জন্য এই নতুন রুলস নিয়ে আসা হচ্ছে, সেটা হচ্ছে তোমরা সবাই জানো বিগত দিনে প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড়ের কারণে অর্থাৎ মহাকুম্ভের টাইম নিউ দিল্লি রেল স্টেশনে যে 18 জন মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছিল তার এক মাস পরেই কিন্তু রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি বৈঠকের মাধ্যমে, মানে রেলের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তার সাথে বৈঠকের পরে কিন্তু এই নতুন রুলস আনার সিদ্ধান্ত নিয়েছে। যেটা তোমরা সকলেই জানো যে প্রয়াগরাজে মহাকুম্ভ চলাকালীন দিল্লিতে যে 18 জন মানুষ পদপিষ্ট হয়েছিল তারপরে কিন্তু এই নতুন রুলস ইমপ্লিমেন্টেশনের জন্য রেলওয়ের তরফ থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই রুলসকে ইমপ্লিমেন্টেশন করার জন্য রেলওয়ের তরফ থেকে কিন্তু আরো বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেটা হচ্ছে পার্মানেন্ট ওয়েটিং এরিয়া অর্থাৎ কিছু অপেক্ষালয় কিন্তু তৈরি করা হবে রেলওয়ে স্টেশনের বাইরে। অর্থাৎ যে সমস্ত 60টি রেল স্টেশনে এই রুলস ইমপ্লিমেন্টেশন করা হবে সেই 60টি স্টেশনের বাইরে একটি স্থায়ী ওয়েটিং এরিয়া কিন্তু রেল তৈরি করবে এবং কর্মকর্তা অর্থাৎ রেলওয়ে যারা স্টাফ থাকবে তারা কি করবে না সেখান থেকে যাত্রীদের প্রবেশাধিকারটা নিয়ন্ত্রণ করবে এবং এই 60টি স্টেশনে সম্পূর্ণ অ্যাক্সেস কিন্তু নিয়ন্ত্রণ করা হবে, যেখানে যাদের নিশ্চিত রিজার্ভ টিকিট আছে তাদেরকেই কিন্তু প্ল্যাটফর্মে সরাসরি অ্যাক্সেস দেওয়া হবে এবং যাদের টিকিট নেই বা যারা ওয়েটিং লিস্টে থাকবে তারা কিন্তু বাইরে যে পার্মানেন্ট ওয়েটিং এরিয়া থাকবে সেখানে কিন্তু অপেক্ষা করবে তাদের কনফার্ম টিকিট হওয়ার পরে তারা কিন্তু স্টেশনের মধ্যে ঢুকতে পারবে। আর কি বলা হয়েছে বিবৃতিতে না, এই 60টি স্টেশনে যে সমস্ত প্রবেশ পথগুলো আছে সেইগুলো কিন্তু সবই সিল করে দেওয়া হবে, অর্থাৎ শুধুমাত্র কনফার্ম টিকিট ব্যতীত আদার্স কোনো যাত্রীদের স্টেশনের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। এবার আসি যে ছোট পাইলট প্রজেক্টটি অর্থাৎ যে রুলসটি যে সমস্ত স্টেশনে অলরেডি ইমপ্লিমেন্ট করা হয়েছে একটি পাইলট প্রজেক্টের মাধ্যমে, সেগুলো কোথায় কোথায়, সেইগুলো হচ্ছে নিউ দিল্লি স্টেশন, আনন্দ বিহার, বারাণসী, অযোধ্যা, পাটনা। এই স্টেশনগুলিতে প্যাসেঞ্জার অ্যাক্সেসের জন্য নিয়ন্ত্রণ যে প্রসেস তার পাইলট প্রকল্প কিন্তু অলরেডি শুরু হয়েছে। এর মাধ্যমে কি হবে না, হঠাৎ যদি কোনো ভিড় স্টেশনের মধ্যে চলে আসে, যে বাড়তি ভিড় সেটা কিন্তু স্টেশনের বাইরেই থাকবে, সেটা কিন্তু স্টেশনের মধ্যে ঢুকতে পারবে না, অর্থাৎ ভিড়টা যে ওয়েটিং এরিয়া থাকবে সেখানে কিন্তু সীমাবদ্ধ থাকবে। এবং এই বিবৃতিতে আরো কি বলা হয়েছে না, যখন ট্রেন স্টেশনে প্রবেশ করবে তারপরেই কিন্তু যাত্রীদের প্ল্যাটফর্মে যেতে দেওয়া হবে এবং এর ফলে কি হবে না স্টেশনগুলিতে যানজট কমবে, এটাও কিন্তু এই বিবৃতির মাধ্যমে বলে দেওয়া হয়েছে। আর এই রকম ভাবে কিন্তু অলরেডি 2024 সালের যে উৎসব মরশুমে যেমন সুরাট, উধনা, পাটনা, নিউ দিল্লি প্রভৃতি রেল স্টেশনের বাইরে এইরকম কিন্তু ওয়েটিং এরিয়া কিন্তু তৈরি করা হয়েছিল, যেখানে প্রচুর ভিড় ধারণ করতে সেই ওয়েটিং এরিয়াগুলো সক্ষম হয়েছিল এবং যার ফলে যখন ট্রেন আসতো তারপরে কিন্তু যাত্রীদের প্ল্যাটফর্মে উঠতে দেওয়া হতো। এটা কিন্তু অলরেডি আগে একবার রেল ইমপ্লিমেন্টেশন করেছে, সেটা কিন্তু এই বিবৃতিতে বলেছেন। এবং সেম রুলস প্রয়াগরাজের 9টি স্টেশনে মহাকুম্ভের টাইমও কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছিল এবং এইগুলো ইমপ্লিমেন্ট করার ফলে স্টেশনের মধ্যে অতিরিক্ত ভিড়ও কন্ট্রোল করা সম্ভব হয়েছিল রেলের পক্ষ থেকে। এছাড়াও এই বৈঠকেতে আরো বেশ কিছু ডিসিশন নেওয়া হয়েছে যাত্রীদের সেফটির জন্য, যেটা হচ্ছে দুটো নতুন ধরনের ডিজাইন করা ফুট ওভারব্রিজ কিন্তু রেলের তরফ থেকে তৈরি করা হবে এবং সেই ফুট ওভারব্রিজ গুলো কিন্তু সম্পূর্ণ র্যাম্পের ব্যবস্থা থাকবে। আর এটিও কিন্তু
কুম্ভের সময় ভিড় নিয়ন্ত্রণে সাহায্য করেছিল এই র্যাম্প সহ প্রশস্ত ফুট ওভারব্রিজ গুলো, যেটা কিন্তু কর্মকর্তারা অর্থাৎ রেলওয়ে যারা ইঞ্জিনিয়ার আছে তারা কিন্তু রেলমন্ত্রীকে জানিয়েছে এবং সেগুলো কিন্তু প্রতিটি স্টেশনে কিন্তু ইমপ্লিমেন্টেশন করা হবে। অর্থাৎ এরকম যে স্টেয়ার গুলো আছে এগুলো স্টেয়ার রাখা হবে না, এগুলো কিন্তু সবই র্যাম্পের ব্যবস্থা করে দেওয়া হবে, যেগুলো অলরেডি বেশ কিছু অল ওভার ইন্ডিয়ার স্টেশনে কিন্তু ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এবং আরো বেশ কিছু ডিসিশন নেওয়া হয়েছে সুরক্ষার জন্য, যেমন প্রতিটি স্টেশনে সিসিটিভি ক্যামেরা যেগুলো আছে তার সংখ্যা কিন্তু বাড়ানো হবে, যাতে যদি স্টেশনের মধ্যে খুব বেশি ক্রাউড জমে যায় যাতে খুব তাড়াতাড়ি সেগুলোকে কন্ট্রোল করা যায় তার জন্য। এবং রেলওয়ে যে সমস্ত ডিপার্টমেন্ট আছে এবং সেখানে যে সমস্ত অফিসাররা কাজ করে, যখন খুব বেশি ক্রাউড ক্রিয়েট হয়ে যাবে যাতে খুব তাড়াতাড়ি সেগুলোকে কন্ট্রোল করার জন্য সবাইকে কাজ করতে বলা হয়েছে। এবং যারা যারা এই ক্রাউডটাকে ম্যানেজমেন্ট করবে তাদের জন্য আলাদা কর্মী এবং ডিপার্টমেন্টের যে সমস্ত অফিসাররা এই ক্রাউড সিচুয়েশন গুলোকে ম্যানেজমেন্ট করবে সেই সমস্ত কর্মী এবং যারা যারা পরিষেবা প্রদান করবে সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু একটি নতুন ডিজাইনের আইডি কার্ড, নতুন ইউনিফর্ম দেওয়া হবে, যাতে সমস্ত কর্মীদের সহজেই শনাক্ত রেলওয়ে যাত্রীরা করতে পারে তার জন্য। এবং স্টেশনের উন্নতির জন্য ঘটনাস্থল সিদ্ধান্ত নেওয়ার জন্য আর্থিক ক্ষমতা সম্পন্ন প্রধান স্টেশনগুলিতে স্টেশন পরিচালক হিসাবে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও কিন্তু নিযুক্ত করা হবে, যেটা কিন্তু এই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আরো একটি বিবৃতিতে কি জানানো হয়েছে না, স্টেশনের ধারণ ক্ষমতা এবং ট্রেনের সংখ্যা অনুযায়ী টিকিট বিক্রি নিয়ন্ত্রণের ক্ষমতা স্টেশন ডিরেক্টরকে কিন্তু দেওয়া হবে। অর্থাৎ স্টেশন ডিরেক্টরের হাতেই কিন্তু স্টেশনে কত লোক ধরবে এবং যে ট্রেনগুলো উপলব্ধ আছে সেই ট্রেনের সংখ্যা অনুযায়ী টিকিট যে বিক্রি হবে সেটা কিন্তু এই স্টেশন ডিরেক্টরি নিয়ন্ত্রণ করবে, এটাও কিন্তু একটি বিবৃতিতে বলা হয়েছে। এবার আসি এই নীতি কার্যকর হওয়ার সাথে সাথে কি কি হবে। আর যদি এই নীতি কার্যকর হয় সেক্ষেত্রে যাত্রীদের কি করতে হবে না, তাদের যদি কিছু ভ্রমণের পরিকল্পনা থাকে সেটা তাদের আগে থেকেই করে নিতে হবে এবং যে 60টি স্টেশনে এই রুলস ইমপ্লিমেন্ট হবে সেই স্টেশনের মধ্যে যাওয়ার আগে কিন্তু তাদের যে টিকিট সেটা কিন্তু কনফার্ম করে নিতে হবে। যদি কনফার্ম থাকে তবেই তারা স্টেশনের মধ্যে প্রবেশ করতে পারবে, আদারওয়াইজ তারা কিন্তু প্রবেশ করতে পারবে না। এবং যারা যারা রেলওয়ে প্যাসেঞ্জার আছে তাদের এই নতুন রুলসে কিন্তু অ্যাডজাস্ট করতে একটু সময় লাগতে পারে, কিন্তু যদি এই রুলস একবার ইমপ্লিমেন্টেশন হয়ে যায় সেক্ষেত্রে প্যাসেঞ্জারদেরই সব থেকে বেশি দীর্ঘমেয়াদী সুবিধা কিন্তু রয়েছে। আর এর সবের মেন একটাই উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের যে সমস্ত লক্ষ লক্ষ মানুষ রেলকে মাধ্যম করে ভ্রমণ থেকে শুরু করে যারা যারা জীবিকা নির্বাহ করে তাদের সবাইকে একটি নিরাপদ এবং সুন্দর একটি পরিষেবা দেওয়ার, এই সবের জন্যই কিন্তু রেলের তরফ থেকে এই নতুন রুলস নিয়ে আসা হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে রেলের তরফ থেকে যে নতুন রুলসটি নিয়ে আসা হচ্ছে, যেটি ভারতবর্ষের মোট 60খানা রেল স্টেশনে ইমপ্লিমেন্টেশন করা হবে, সেই নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। আর এরকম যদি ইনফরমেটিভ ভিডিও তোমরা আরো পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর ভিডিওটা এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।